ওকে, চলো স্টার্ট করা যাক। স্ট্যাটিস্টিক্স আগের দিন তো মোটামুটি আমি স্টার্ট করেছিলাম হালকা করে, আজকে এবারে কমপ্লিটলি স্টার্ট করা যাক। রিকল করে নিই জিনিসপত্রগুলো, ঠিক আছে? ফার্স্টে আমাদের কয়েকটা টার্ম জানতে হবে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে পপুলেশান। বলেছিলাম পপুলেশান কিছুই না, এবারে আমরা সেট থিওরি জানি। সেট থিওরি জানি মানে কি, সেট হচ্ছে কালেকশন অফ সাম অবজেক্টস, ঠিক আছে? একটা কন্ডিশন থাকে, সেট তৈরি করতে গেলে তো 2-3টে কন্ডিশন ফুলফিল করতে হয়। সেরকমই জিনিস পপুলেশান হচ্ছে সেটের মতোই আর কি, ঠিক আছে? সাম কালেকশন অফ অবজেক্ট বলেছিলাম। আচ্ছা, তারপরে এটা ডিফাইন করেছিলাম স্যাম্পেল। স্যাম্পেল কি ডিফাইন করেছিলাম? যেটা পপুলেশান হয় তার সাবসেট, সোজা কথায়, ঠিক আছে? পপুলেশান তার সাবসেট, পপুলেশান তার সাবসেট ডিফাইন করেছিলাম, ঠিক আছে? এটাকে স্যাম্পেল ডিফাইন করেছি। তারপরে করেছিলাম কি, স্ট্যাটিস্টিক, যেটা বলেছিলাম স্ট্যাটিস্টিক কি বলেছিলাম। আচ্ছা, স্যাম্পেল সম্পর্কে আরেকটু বলে দিই। আগের দিন যেগুলো বলেছিলাম, স্যাম্পেল বলেছিলাম যে সাবসেট যেহেতু, তাহলে সেক্ষেত্রে ধরো আমার এরকম একটা স্যাম্পেল চুজ করছি, x1 x2 ডট ডট করে xn, হ্যাঁ, এরকম একটা স্যাম্পেলকে এভাবে চুজ করা হয়। এখানে কখানা ডেটা দেখো, এনখানা ডেটা আছে, এটাকে বলা হয় কি স্যাম্পেল অফ সাইজ এন, তাই তো বলেছিলাম যে স্যাম্পেল অফ সাইজ এন, রাইট? বেশ, এবার তারপরে দেখো স্যাম্পেল অফ সাইজ এন ডিফাইন করলাম, তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক ডিফাইন করেছিলাম মনে হয়। স্ট্যাটিস্টিক কি বলেছিলাম? স্ট্যাটিস্টিক বলেছিলাম যে এই যে স্যাম্পেলের যদি যে কোনো ফাংশান ডিফাইন করি, ঠিক আছে? আমরা হয় না ফাংশান ডিফাইন করি, ফাংশান মানে কি ম্যাপিং ডিফাইন করি, তাহলে ডোমেন থেকে একটা কোডোমেন থাকে অ্যান্ড সো অন, ঠিক আছে? ফাংশান মানে আমি ধরো লিখলাম ওয়াই ইজ ইকাস টু এফ এক্স ইজ ইকাস টু এক্স স্কোয়ার, দিস ইজ এ ফাংশান। সিম্পল, মানে আমরা ম্যাথামেটিক্সে যে ফাংশন জানি আর কি, অ্যালজেব্রাতে যেটা জানি বা রিডান্সিস যে ফাংশন জানি, সেটা এরকম, মানে এক্সের একটা ফাংশন এরকম দেখতে। সিমিলারলি স্ট্যাটিস্টিক কী জিনিস? স্ট্যাটিস্টিক হচ্ছে এই যে আমি স্যাম্পেল চুজ করলাম, সেখানে কে কে আছে, x1 x2 xnগুলো আছে, এদের রিলেটেড একটা ফাংশন, ঠিক আছে? অর্থাৎ সাম ফাংশন অফ x1 x2 xn, এই যে স্যাম্পেলের যে ফাংশন, সেটাকেই বলা হয় স্ট্যাটিস্টিক, ঠিক আছে? এবং সেই স্ট্যাটিস্টিকের এক্সাম্পল হিসেবে কি দেওয়া যায়, যেমন দেখো আমরা স্যাম্পেল মিন ডিফাইন করেছিলাম, স্যাম্পেল মিন, স্যাম্পেল ভ্যারিয়েন্স, এগুলো কিন্তু আগের ক্লাসে ডিফাইন করেছিলাম। এই সব কটা কিন্তু এদের ফাংশন ছিল, x1 x2 xn এদেরই ফাংশন ছিল কিন্তু এগুলো, ঠিক আছে? সো এগুলো একটা একটা স্ট্যাটিস্টিক, বোঝা গেছে? স্যাম্পেল মিনকে কী দিয়ে ডিনোট করা হয়, এক্স বার দিয়ে। স্যাম্পেল ভ্যারিয়েন্সকে কী দিয়ে ডিনোট করা হয়, এস স্কোয়ার দিয়ে, অ্যান্ড সো অন। এই সমস্ত আমাদের জিনিসপত্রগুলো কিন্তু আগের ক্লাসে আমি হালকা করে আলোচনা, হালকা নয় মোটামুটি যেটুকু লাগে আমি সেটুকু ডিসকাস করে দিয়েছিলাম। স্যাম্পেল মিন কী জিনিস, স্যাম্পেল ভ্যারিয়েন্স কী জিনিস, অ্যান্ড সো অন, ঠিক আছে? এইবার যে পপুলেশানের যে র্যান্ডম ভ্যারিয়েবল, হ্যাঁ, যে র্যান্ডম ভ্যারিয়েবল একটা ডিফাইন করতাম, পপুলেশানের করেসপন্ডিং যে র্যান্ডম ভ্যারিয়েবল, সেটাকে বলা হয় পপুলেশান র্যান্ডম ভ্যারিয়েবল। এক্স হচ্ছে পপুলেশান র্যান্ডম ভ্যারিয়েবল, ঠিক আছে? পপুলেশানের করেসপন্ডিং যে র্যান্ডম ভ্যারিয়েবল, সেটাকে বলা হয় পপুলেশান র্যান্ডম ভ্যারিয়েবল। তো একটা কথা বলি, আর একটা এখানে জিনিস আছে স্যাম্পেল, এখানে আর একটা র্যান্ডম ভ্যারিয়েবল আসবে, যেটা হচ্ছে স্যাম্পেল র্যান্ডম ভ্যারিয়েবল, অর্থাৎ স্যাম্পেলের করেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল। বোঝা গেল কি বলছি? তাহলে স্ট্যাটিস্টিক্সের দুটো র্যান্ডম ভ্যারিয়েবল কিন্তু আমরা পেলাম, একটা পপুলেশনের করেসপন্ডিং পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল, একটা স্যাম্পলের করেসপন্ডিং স্যাম্পল র্যান্ডম ভ্যারিয়েবল, রাইট? এইবার একটা কথা বলি, এই যে পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল, এটা বেসিক্যালি কেউ নয়, আমাদের প্রবাবিলিটি যে র্যান্ডম ভ্যারিয়েবল শিখেছি, সেই র্যান্ডম ভ্যারিয়েবলটা কিন্তু পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল রোল প্লে করবে স্ট্যাটিস্টিক্স। আর স্যাম্পলের করেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল আমরা স্যাম্পল যেটা জানি তার করেসপন্ডিং যে র্যান্ডম ভ্যারিয়েবল, বোঝা গেছে? সুতরাং এখানকার যে পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল গুলিয়ে ফেলবে না, পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবলটা কেউ নয়, প্রবাবিলিটির যে র্যান্ডম ভ্যারিয়েবল সেই র্যান্ডম ভ্যারিয়েবল, বোঝা গেল? বেশ, এগুলো হালকা করে আমি ডিসকাস করেছিলাম আগের ক্লাসে, ঠিক আছে? এবার নেক্সট আমি যেখানে চলে যাচ্ছি, দেখো নেক্সট আমি একটা প্রবলেমে চলে যাচ্ছি।
এটা আমরা ডিসকাস করি দেখি। আচ্ছা এখানে কি বলেছে দেখো, x1 x2 xn বি এ র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n। আমি বলেছিলাম স্যাম্পলের সাইজ n মানেটা কি, স্যাম্পলের সাইজ n মানেটা হচ্ছে স্যাম্পলের কালেকশানে কটা পয়েন্ট আছে, ঠিক আছে। স্যাম্পল, দিস ইজ এ স্যাম্পল অফ সাইজ n, ঠিক আছে, ড্রন ফ্রম এ নর্মাল এম সিগমা পপুলেশন। মানে এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল, এটা কেমন র্যান্ডম ভ্যারিয়েবল, পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল, ভালো করে বুঝবে। এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল, কেমন র্যান্ডম ভ্যারিয়েবল দেখো, পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল, এটা পপুলেশন। তাহলে এক্স এর কি আছে, নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন আছে। এক্সটা কি র্যান্ডম ভ্যারিয়েবল, এক্সটা হচ্ছে তোমার পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল, ওকে। এবার তোমাকে যেটা বলছে, দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাম্পল মিন, স্যাম্পল মিনের করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের নর্মাল এম সিগমা বাই রুট এন আর ডিস্ট্রিবিউশন আছে সেটা দেখাতে হবে। দেখা কি বলছি, অর্থাৎ তোমাকে যেটা করতে হবে, এই এক্স বার এটা তো রিয়েল ভ্যারিয়েবল, এর করেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল, র্যান্ডম ভ্যারিয়েবল আমরা ক্যাপিটাল লেটারে ধরি, এর করেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল তাহলে ক্যাপিটাল এক্স বার। এই ক্যাপিটাল এক্স বারের নর্মাল এম সিগমা বাই রুট এন ডিস্ট্রিবিউশন আছে তোমাকে ও করতে হবে। দিস ইজ গিভেন, দিস ইজ গিভেন, দিস ইজ রিকোয়ারমেন্ট, ইজ রিকোয়ারমেন্ট, রাইট। করে করবো প্রবাবিলিটি লাস্ট চ্যাপ্টারে, মানে লাস্ট চ্যাপ্টার যখন করছিলাম, লাস্ট চ্যাপ্টার মিনস এক্সপ্রেশনের সময় দেখবে ওখানে খেয়াল করে যে ইউনিকনেস থিওরাম অ্যাপ্লাই করে কিছু প্রবলেম আমরা করেছিলাম। কি সেই ইউনিকনেস থিওরাম, যে একটা র্যান্ডম ভ্যারিয়েবল তার করেসপন্ডিং যে ক্যারেক্টারিস্টিক ফাংশন, ক্যারেক্টারিস্টিক ফাংশনটা ওই র্যান্ডম ভ্যারিয়েবলের যে ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউশনটাকে ইউনিকলি ডিটারমিন করা যায়। মানে ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকে র্যান্ডম ভ্যারিয়েবলের যে ক্যারেক্টারিস্টিক ফাংশন থেকে এক্স এর করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা কি হবে আরো, দ্যাট ইজ ইউনিকনেস থিওরাম। আমরা অ্যাপ্লাই করে দেখবে করিয়েছি ক্লাসে, বোঝা গেছে, সেটাকেই আমি ধরে অ্যাপ্লাই করতে চাইছি, রাইট। এখন এক্স এর করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন সেটা কেমন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, রাইট। তাই যদি হয় এক্স এর করেসপন্ডিং আমাদের যে ক্যারেক্টারিস্টিক ফাংশন, মানে বেসিক্যালি নর্মাল ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং যে ক্যারেক্টারিস্টিক ফাংশন সেটা কি হয়, এটা আমরা ক্লাসে আলোচনা করেছি। তাহলে এক্স হ্যাজ নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন, রাইট। তাহলে ওর যে ক্যারেক্টারিস্টিক ফাংশন ফাই এক্স টি, ক্যারেক্টারিস্টিক ফাংশনকে আমরা ফাই এক্স টি দিয়ে লিখি, কেমন দেখতে হয়, ফর্মুলা আছে, কি সেই ফর্মুলা, দিস ইজ ই টু দি পাওয়ার আই টি এম মাইনাস হাফ অফ সিগমা স্কোয়ার স্কোয়ার। এখানে আইটা হচ্ছে দেখো ইমাজিনারি ইউনিট। ক্যারেক্টারিস্টিক ফাংশনের ডেফিনেশন কি ছিল, ক্যারেক্টারিস্টিক ফাংশনের ডেফিনেশন ছিল এক্স যদি র্যান্ডম ভ্যারিয়েবল হয়, আমি আরবিট্রারি কেসে ডিফাইন করছি, তাহলে তার ক্যারেক্টারিস্টিক ফাংশনের ডেফিনেশন ছিল টি পাওয়ার আই এক্স, এক্সপেকটেশন অফ ই টু পাওয়ার আই টি এক্স, এই হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক ফাংশনের ডেফিনেশন, রাইট। বেশ, তাহলে এক্স এর করেসপন্ডিং যে ক্যারেক্টারিস্টিক ফাংশন সেটা আমার এটা, কারণ এক্সটা নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন আছে, দ্যাট ইজ গিভেন। এবার তোমাকে কি করতে হবে, এক্স বারের করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ফাংশনটা বের করতে হবে। ক্যারেক্টারিস্টিক ফাংশন বের করে দেখবো সেটা কেমন চেহারা আসছে, এখান থেকে আমরা নর্মাল এম সিগমা বাই রুট এন আছে সেটা শো, বোঝা গেছে। ইয়েস, তার মানে বেসিক্যালি আমাকে কি দেখাতে হবে বলো তো, দেখো আমাকে কি দেখাতে হবে, ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ এক্স বার, আমি যদি এই জিনিসটা দেখাই ই পাওয়ার আই টি এম আই টি এম মাইনাস হাফ অফ সিগমা স্কোয়ার বাই এন টি স্কোয়ার, আমি যদি এই জিনিসটা দেখাতে পারি তাহলে এখান থেকে এক্স বারটার কি ডিস্ট্রিবিউশন আছে সেটা কিন্তু দেখো এম এর জায়গাতে কিন্তু কোনো চেঞ্জ নেই, চেঞ্জ হয়েছে কোথায়,
চেঞ্জ হয়েছে দেখো সিগমার জায়গাটাতে, এখানে যেটা সিগমা স্কোয়ার এটা কিন্তু সিগমা বাই রুট এন তার হোল স্কোয়ার। তাহলে ওখানে যেটা সিগমা ছিল এখানে সিগমার জায়গায় কি হয়ে গেছে দেখো রুট এন, সরি সিগমা বাই রুট এন হয়ে গেছে, তাই না? তো আমার টার্গেট কিন্তু, আমার টার্গেট এইটা দেখানো। তাহলে আমি এক্স বারের করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক ফাংশনটা ক্যালকুলেট করে দেখি এটা আসছে কি না, বোঝা গেছে? এইবারে দেখি আমি এই এক্স বার স্যাম্পল মিন যেটা ডিফাইন করেছিলাম আগের ক্লাসে, কি ছিল এই এক্স বার? এক্স বার ছিল এইটা 1/n সাম ওভার, দিস ইজ স্মল এক্স বার, অবভিয়াসলি স্মল এক্স বার, সাম ওভার এক্স আই, আর আই ডাজন্ট ম্যাটার, যেটা আইটাকে অ্যাভয়েড করছি এখানে কারণ ক্যারেক্টারিস্টিক ফাংশন তো ইমাজিনারি একটা আই আছে। তো দিস ইজ আর ইজ ইকালস টু 1 to n আর, এটা ছিল আমার স্যাম্পল মিন, দিস ইজ স্যাম্পল মিন। আমি আগের ক্লাসে কিন্তু এটা ডিরাইভ করেছিলাম, বলেছিলাম এই জিনিসটা, তাই না? ওকে, তাহলে এর করেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল যদি ডিফাইন করি কেমন হবে? এর করেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে এক্স বার ইজ ইকালস টু 1/n সাম ওভার আর ইজ ইকালস টু 1 to n ক্যাপিটাল এক্স আর। এটা তো রিয়েল ভ্যারিয়েবলে আছে, ওটাকে র্যান্ডম ভ্যারিয়েবল কনভার্ট করলাম। একটা জিনিস বলেছিলাম এখানে, এই যে স্যাম্পল চুজ করছি x1 x2 xn, স্যাম্পল চুজ করছি আমি x1 x2 xn, এটা কিন্তু প্রত্যেকটা মিউচুয়াল। আমি কোন পয়েন্টকে চুজ করছি, কোথা থেকে কোন পয়েন্টটাকে চুজ করছি, এটা চুজ করলে পরে কোনটা চুজ করবো এটা কিন্তু কেউ কারোর উপর ডিপেন্ড করে নেই। চয়েসটা পয়েন্ট চুজ করে যে চয়েসটা যদি ইন্ডিপেন্ডেন্ট চয়েস, হ্যাঁ, এনি স্যাম্পল। সুতরাং এই যে x1 x2 xn, এই যে এখানকার যে র্যান্ডম ভ্যারিয়েবলগুলো না, র্যান্ডম ভ্যারিয়েবল, বোঝা গেছে? স্যাম্পলের করেসপন্ডিং এই যে র্যান্ডম ভ্যারিয়েবল যেগুলো চুজ এখন থেকে, ঠিক আছে, ডিপেন্ডেন্ট আছে, বাট ওগুলো আমরা আমাদের চর্চায় আসার দরকার নেই, ওগুলো আমাদের আসবো না, বোঝা গেছে? প্রয়োজন নেই, আমাদের এটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট নিয়েই আমরা স্ট্যাটিস্টিক্সটা পুরো কমপ্লিট করি। ওকে, তাহলে এরা ইন্ডিপেন্ডেন্ট x1 রাইট, ইয়েস। এইবার আমি এই জায়গায় চলি, আর শুধু তাই নয়, আরেকটা ইনফরমেশন বলেছিলাম আগের দিন, এই যে x1 এই যে এক্স আর গুলো, এটা তো একটা নিউ র্যান্ডম ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে গেল, তাই না? এক্স আর এর করেসপন্ডিং যে এই যে এক্স আর, এটা তো নিউ র্যান্ডম ভ্যারিয়েবল। এই যে র্যান্ডম ভ্যারিয়েবল তার তো একটা ডিস্ট্রিবিউশন থাকবে, এটা কোন ডিস্ট্রিবিউশন? ইয়েস, তার যে ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে আমাদের যে এক্স পপুলেশন যে র্যান্ডম ভ্যারিয়েবল আছে না, পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবলের যা ডিস্ট্রিবিউশন, এক্স আর যে র্যান্ডম ভ্যারিয়েবল যেগুলো আসলো তাদেরও কিন্তু এক্স আর as the same distribution as of x এর যা ডিস্ট্রিবিউশন, x means population random variable। এবার আমরা আমাদের মেন টার্গেট ফুলফিল করার দিকে এগোই। তো আমাকে তাহলে এই জিনিসটা দেখাতে হবে, ক্যারেক্টারিস্টিক ফাংশনটা ক্যালকুলেট করে দেখি। নাও পাই এক্স বার ফর্মুলা এক্সপ্রেশন জাস্ট ডেফিনেশন, the definition expression a to the power I, এখানে র্যান্ডম ভ্যারিয়েবল কে x বার is bar, right? This is equals to expression of the power it, x bar মানে হচ্ছে 1/n sum over r is equals to 1 to n r, so this is e to the power। আচ্ছা এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখো, আমি জিনিসটা একটু দেখাই, অ্যাকচুয়ালি e to the power x1 প্লাস x2 প্লাস x3, আমি কথার কথা বলছি আর কি, এই জিনিসটাকে কম্পেয়ার করতে বলি, এটা মানে কি e to the power সাম ওভার xi টাইপের। এবার এই জিনিসটাকে তো এভাবেও লেখা যায়, e to the power x1 e to the power x2 পাওয়ার x3, এই জিনিসটাকে কী করে লেখা হবে বলো তো? প্রোডাক্ট সিম্বল পাই, ক্যাপিটাল পাই,
প্রোডাক্ট সিম্বল দিয়ে লেখা হয় কিন্তু ই টু দি পাওয়ার, তাই না? সুতরাং এই যে সামটা সামনে যখন চলে আসে তখন কিন্তু প্রোডাক্ট সিম্বলে কনভার্ট হয়ে যায়, তাই তো? দেখলে তো তাহলে দেখো আমি এই জিনিসটাকে কি করছি, দিস ইজ প্রোডাক্ট আর ইজ ইকালস টু 1 to n টি পাওয়ার i টি বাই n আর। এইবার আমি ইন্ডিপেন্ডেন্টের একটা করেছিলাম, রেজাল্ট করেছিলাম, এক্সপ্রেশন অফ g1x ইন্টু g2x। যদি এরা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এক্সপ্রেশন ভেঙে যায়। এক্সপেকটেশন অফ 1x এক্সপেকটেশন অফ x ভেঙে যায়। ওই প্রোডাক্টটি এই যে এক্স আর গুলো দেখো মিউচুয়ালি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এক্স আর গুলো আমি বলেছিলাম এক্স আর গুলো সব কিন্তু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং এই প্রোডাক্টে ভেঙে যাবে, আই মিন প্রোডাক্ট সাইনটা বাইরে আসবে, এক্সপ্রেশন। তো দিস ইজ ইজিক্যালস টু প্রোডাক্ট আর ইজিক্যালস টু 1 to n expectation of e to the power I by n r। এবার এইখানে চলে আমার এক্স এর করেসপন্ডিং যে ক্যারেক্টারিস্টিক ফাংশন ছিল সেটা কি ছিল, পাওয়ার i t m মাইনাস হাফ অফ মাস স্কোয়ার। মানে লেখার আগে অ্যাকচুয়ালি কি ছিল ডেফিনেশনটা, এক্সপ্রেশন অফ পাওয়ার ITX ছিল, তাই না? এই জিনিসটা এটা থেকে আসছে I অফ t IX অফ t, মানে এইটা এটার থেকে এটা আসছে। বেশ খেয়াল করে দেখো আছে, এখানে দেখা যাক তাহলে এক্স আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তোমার এই টি এর জায়গাতে আছে কে, টি এর জায়গাতে আছে কে দেখো একটু খেয়াল করে, টি এর জায়গাতে আছে দেখো টি বাই এন, তাই না? বোঝা গেছে? আচ্ছা তার আগে আরেকটা জিনিস একটু লিখে দিই, প্রোডাক্ট আর ইজ ইকালস টু 1 to n এক্সপেকটেশন অফ পাওয়ার আই টি বাই এন এক্স লিখ। কেন লিখতে পারি? আগে একটা কথা লিখেছি, একটু আগে কথা বলতে এই যে এখানে লেখা আছে এক্স আর হ্যাজ দ্য সেম ডিস্ট্রিবিউশন অ্যাজ অফ এক্স, এর যা ডিস্ট্রিবিউশন এক্স আর এরও একই ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে কিন্তু সব একই। বোঝা গেছে? ক্যারেক্টারিস্টিক ফাংশন যেটা হবে এক্স আর এর করেসপন্ডিং যে ক্যারেক্টারিস্টিক ফাংশন। এইবারে দেখো আমার এই জায়গার সঙ্গে এটাকে কম্পেয়ার করো, এইটার সঙ্গে কম্পেয়ার করো, এইটা ছিল তার জন্য এটা তুমি লিখেছো, আমার এখন টি এর জায়গায় আছে কে, টি বাই এন আছে, তো তাহলে তুমি এখানে কি লিখবে, টি এর জায়গায় কাকে বসাবে, টি বাই এন বসাবে। দিস ইজ ইজিক্যালস টু পাই আর ইজিক্যালস টু 1 to n এক্সপেকটেশন অফ, সরি এক্সপ্রেশন না একেবারে এতে বসিয়ে ভ্যালুটা বসিয়ে দাও, ই টু দি পাওয়ার আই টি বাই এন এক্স, সরি এম 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 মাইনাস হাফ মাস স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো নাকি? দেখো প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার, এটা কাজ করছে না তাই আমি একটু সাইডে লিখলাম। এবারে দেখো এখানে কতগুলো টার্মের প্রোডাক্ট আছে বলো তো,
এন খানা টার্মের প্রোডাক্ট আছে আর ইকাস টু 1 থেকে, কিন্তু আর তো অ্যাকচুয়ালি এখানে নেই। তার মানে এই জিনিসটাই এন টাইম প্রোডাক্ট হচ্ছে। এই জিনিসটা এন টাইম প্রোডাক্ট হওয়া মানে কি, পাওয়ার আই টি বাই এন এম মাইনাস হাফ অফ সিগমা স্কোয়ার বাই এন স্কোয়ার স্কোয়ার হোল টু দি পাওয়ার এন। এনটা যখন ভেতরে তুমি ইন্ট্রোডিউস করছো, দিস ইজ ইজিক্যালস টু দি পাওয়ার আই টি এম মাইনাস হাফ অফ সিগমা স্কোয়ার বাই এন। গট ইট? এইবার দেখো, তো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফাংশন অফ বার, এক্স বারের করেসপন্ডিং ক্যারেক্টারিস্টিক। এখন এক্স এর ক্যারেক্টারিস্টিক ফাংশন নর্মাল ডিস্ট্রিবিউশনে ছিল, এক্স এর করেসপন্ডিং যে ক্যারেক্টারিস্টিক ফাংশন দেখো নর্মাল ডিস্ট্রিবিউশনে ই টু দি পাওয়ার আই এম মাইনাস হাফ অফ সিগমা স্কোয়ার। এইটার সাথে এটা যদি আমি কম্পেয়ার করি সবই সেম, এম এর জায়গায় এম আছে, এটুকু পুরো সেম, জাস্ট চেঞ্জটা হচ্ছে এই জায়গাটাতে। এটা বেসিক্যালি কেমন দেখতে দেখো, ই পাওয়ার আই টি এম মাইনাস হাফ অফ সিগমা বাই রুট এন দ্যাট ইজ স্কোয়ার, অর্থাৎ এখানে যেটা সিগমা ছিল এখানে যেটা, আর বাকি কোন বাই ইউনিকনেস থিওরেম আমি পেতে পারবো। তো বাই ইউনিকনেস থিওরেম, বাই ইউনিকনেস থিওরেম x bar as normal m sigma by root n, স্যাম্পেল মিনের যে ডিস্ট্রিবিউশন, হ্যাঁ তুমি যে স্যাম্পেলটা চুজ করেছো সেটা যদি নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন থেকে চুজ থাকো, স্যাম্পেলটা চুজ করেছো এক্স ওয়ান এক্স টু এক্স এন সাইজের, যদি নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে চুজ করে থাকো তাহলে সেক্ষেত্রে স্যাম্পেলের করেসপন্ডিং যে স্যাম্পেল মিন তার যে ডিস্ট্রিবিউশন সেই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নর্মাল এম সিগমা বাই রুট এন। ব্যাপারটা নেক্সট প্রবলেম দেখ, নেক্সট প্রবলেম কি বলছে, so that for a normal m sigma population, m sigma population আমি বলেছি পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল x, x এর কি আছে নর্মাল m sigma ডিস্ট্রিবিউশন, মানে xটা কি, xটা হচ্ছে পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে এক্স র্যান্ডম ভ্যারিয়েবলের এই ডিস্ট্রিবিউশন আছে, তাহলে এই যে নিউ র্যান্ডম ভ্যারিয়েবল বলছে না, এই যে এক্স বার মাইনাস এম বাই সিগমা বাই রুট এন, এই যে নিউ র্যান্ডম ভ্যারিয়েবল তারও নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, নর্মাল 0 1 ডিহারি, মানে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা ছিল আর স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সেটা কি হয় বলো তো, আই এক্স দিয়ে ডিনোট করে থাকি আমরা 1/√2 পাই পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন এস এক্স এস ইন, তাই না? এটাই ছিল তোমার ওই স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, তাই তো? তোমার 2 পাইটা পুরোটার উপরে রুট আন্ডার, পুরোটাই রুট আন্ডার। আমরা ওই ট্রান্সফরমেশন ল শিখেছিলাম 1-এ, এক্স একটা র্যান্ডম ভ্যারিয়েবল তার করেসপন্ডিং পিডিএফ সাপ্লাই দেওয়া, ওয়াই আর একটা নিউ র্যান্ডম ভ্যারিয়েবল তার করেসপন্ডিং, অর্থাৎ এইটা ছিল এফ ওয়াই ওয়াই ইকুয়ালস টু মড অফ
এক্স ডি ওয়াই করেছি, প্রবলেম কখন অ্যাপ্লাই করতে পারবো? যখন এই যে ডিওয়াই ডিএক্স চেঞ্জ দ্য সাইন। তো একদম সেম জিনিস, এক্স আমার এইটা এক্স এর করেসপন্ডিং নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন আছে, তাহলে আমাকে এটা ওয়াই কনসিডার করে নিই, তাহলে এর করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটাকে ওয়াই কনসিডার করে নাও। লেট ওয়াই ইজ ইকালস টু এক্স বার মাইনাস এ বাই সি বাই in real variable is looking like okay? therefore dy dx bar at that x bar, this is function of x bar, sample mean এর ফাংশন এটা। তো dy dx bar just dy dx bar, this is just one, huh? No, this is not one, is n root n divided by sigma another deviation, it is then positive, so this is greater than 0, is greater than 0, so this maintains same sign। এইবার তাহলে আমাকে কি করতে হবে, আমাকে y এর করেসপন্ডিং পিডিএফ ডেনসিটি ফাংশন ফাইন্ড আউট করতে, আমরা এটা বসিয়ে দাও, বসিয়ে দিলেই হবে। therefore f y this is mod of dx bar dy f x bar আমার বেরিয়েছে এক্স বারের করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ডেনসিটি কত, একটু আগে দেখলাম এক্স বারের করেসপন্ডিং পিডিএফ কি হয়। আচ্ছা এক্স বারটার কি ছিল, এক্স বারের যে ডিস্ট্রিবিউশন, এক্স বারের ছিল নর্মাল এম সিগমা বাই এন ডিস্ট্রিবিউশন, হ্যাঁ তার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কেমন দেখতে হবে দেখা যাক। তাহলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এক্স বার is equals to 1 by root over 2 pi, এখানে দেখো সিগমা নর্মাল ডিস্ট্রিবিউশন, তো সিগমা জায়গাতে আছে কে 1 by root over 2 pi ইন্টু সিগমা হতো নিচে, তার মানে অ্যাকচুয়ালি একটু কত হয়ে যাবে সিগমা বাই 10 হলো ই টু দি পাওয়ার মাইনাস হাফ অফ এক্স মাইনাস এম, মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে পিডিএফটা কি সেটাকে লিখছি আমি, সিগমার জায়গাতে এটা বসবে আর কিছু, এক্স ইজ এক্স বার এখানে আমাদের এক্স বার, তো এক্স বার মাইনাস এম বাই সিগমা হতো না, তার হোল স্কোয়ার হতো, আমার এখানে সিগমা মানে কত সিগমা বাই রুট এন তার হোল স্কোয়ার, দিস ইজ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এক্স বার, ভালো করে খেয়াল করে দেখো মাইনাস ইনফিনিটি এস এক্স বার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ আর, এটাকে এখানে বসাবো, এটা কত এসছে, এটা হচ্ছে এটা উল্টে যাচ্ছে, তাহলে সিগমা বাই রুট এন হয়ে গেল, ইন্টু এইটা বসিয়ে দাও এখানে 1 বাই রুট ওভার 2 পাই ইন্টু সিগমা বাই রুট এন ই পাওয়ার মাইনাস হাফ অফ এক্স বার মাইনাস এম বাই সিগমা বাই রুট এন হোল স্কোয়ার, এটা ক্যান্সেল করে দাও, দিস ইজ 1 বাই রুট ওভার 2 পাই ই পাওয়ার মাইনাস হাফ অফ, এই জিনিসটা একটু খেয়াল করে দেখো ইন টার্মস অফ রিয়েল ভ্যারিয়েবল কি আছে, এই যে লেখা আছে আমার এখানে, এই যে দিস ইজ ওয়াই, দিস ইজ ওয়াই, তো তার মানে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস ইনফিনিটি এস ওয়াই
হ্যালো, এক্স বারের রেঞ্জ হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি, এক্স বারের রেঞ্জ যদি এটা হয় তাহলে স্বাভাবিক ওয়াইড যে রেঞ্জ এটাও তো এটা হচ্ছে, তাই না? এটা কি পেলে তুমি? স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন পেয়ে গেলে, বডি যে ডেনসিটি ফাংশন স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং পিডিএফ পেয়ে গেলে। তার মানে যে ওয়াই যে র্যান্ডম ভেরিয়েবল তার যে ডিস্ট্রিবিউশন কেমন, নর্মাল 0 1 ভ্যারি। therefore y has normal to 1। এইবার আরেকটা জিনিস আমি একটু দেখি, গ্রাফটা দেখতে কেমন, গ্রাফ, হাউ টু ড্র গ্রাফ অফ দিস। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফ কেমন দেখতে হয়? y is equals to fx, মানে এই যে e টু দি পাওয়ার x যেটা হয়, x তো এর তো ডোমেন তো আমাদের পুরো রিয়েল লাইন, তো গ্রাফটা দেখতে কেমন হয়? দিস ইজ প্লাস ইনফিনিটি, দিস ইজ মাইনাস ইনফিনিটি, অরিজিন y axis, e টু দি পাওয়ার x, যখন x এর ভ্যালুটা তুমি 0 বসাচ্ছ এই ভ্যালুটা 1 দেবে, 1 হাইট। আর যখন তুমি আরো e অ্যাকচুয়ালি কি 2 থেকে 3, লাইজ বিটুইন 2 and 3, দিস ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তোর পাওয়ার যখন তুমি আস্তে আস্তে করে ইনক্রিজ করছো এই ভ্যালুটা কিন্তু তত বাড়তে থাকবে, অর্থাৎ এই গ্রাফটা লুকিং লাইক দিস, স্ট্রিক্টলি ফাংশন পাওয়ার x, দিস ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। আর লেফট হ্যান্ড পার্টে কেমন দেখতে হয়, x এ যখন নেগেটিভ ভ্যালু বসাচ্ছ এই ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে, অর্থাৎ এটা আস্তে 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 করে এই বরাবর চলতে থাকবে, টাচ করবে না কিন্তু, যে এই ডিস্টেন্সটা আস্তে আস্তে দেখো কমতে থাকছে, একদম জাস্ট টেন্স টু 0 হয়ে যাবে ডিস্টেন্সটা, বাট নট এ ট্যানজেন্ট। এই এক্স অ্যাক্সিস ওর ট্যানজেন্ট হবে না, অ্যাসিম্পটোট, এক্স অ্যাক্সিস ওর অ্যাসিম্পটোট হবে। সো ই টু দি পাওয়ার এক্স ইজ লুকিং লাইক দিস, রাইট? বেশ, আমার ওখানে গ্রাফটা কি, কার গ্রাফ আমি আঁকতে চাইছি, এই যে এফ ওয়াই যেটা ওয়াইয়ের করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ওয়াই ওয়াই, এটা তো 1/√2 পাই পাওয়ার মাইনাস অফ কি ছিল পাই স্কোয়ার বাই, যাই হোক এইটা মাইনাস ইনফিনিটি এস ওয়াই লে, এই তো ছিল আমাদের। এর যে গ্রাফ যদি আমি আঁকতে চাই, মানে এটা যদি আমি ফাংশন কনসিডার করে নিই, এফ এক্স ইজ ইকালস টু 1/√2 পাই পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইনফিনিটি এস এক্স লেস, এই গ্রাফটা কেমন দেখতে, গ্রাফটা কেমন দেখো, পাওয়ার এক্স স্কোয়ার আছে তাই না, স্কোয়ার, তো আমার এটা যদি প্লাস ইনফিনিটি হয় মাইনাস ইনফিনিটি হয়, আর এদিকে হচ্ছে তোমার 0 যদি হয়, এটা ওয়াই অ্যাক্সিস, যখন তোমার এই পয়েন্টটাতে যখন তোমার এক্সটা 0 হয়ে যাচ্ছে, এই পয়েন্টে তোমার এক্স ইকুয়ালস টু যখন 0 বসাচ্ছ তুমি, এক্স যখন 0 বসাচ্ছ দেখো এখানে কেমন দেখতে হচ্ছে, পাই যে হাইটটা x0 মানে এটা 1 হয়ে গেল, মানে 1/√2 পাই, মানে আমি এরকম একটা জিনিস কনসিডার করলাম, দিস ইজ 1/√2 পাই, ঠিক আছে? এইবারে দেখো যত এক্স এর ডান দিকে এগোবে এই ভ্যালুটা তো পজিটিভ, এটা তো নেগেটিভ হচ্ছে না, বাট পাওয়ার একটা নেগেটিভ সাইন আছে, ওটা কিন্তু কমতে থাকে, মানে অ্যাকচুয়ালি এটা দেখতে না এরকম টাইপের হয়, রাইট? এবারে বলি একটা ফাংশানে এফ এক্স এর জায়গায় যদি এফ অফ মাইনাস এক্স করে, মানে এফ এক্স আর এফ অফ মাইনাস এক্স যদি সেম হয়ে যায়, তখন সেই ফাংশনের যে গ্রাফটা ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে, মানে ওয়াই অ্যাক্সিসের ডান দিকে যেমন দেখতে বাম দিকে সেম দেখতে, তো অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তো এটা যদি এদিকে এরকম দেখতে হয় তাহলে এটা তাহলে এদিকেও এরকম দেখতে, ঠিক আছে? ক্লিয়ার? দিস ইজ স্ট্যান্ডার্ড নর্মাল ডেনসিটি কার্ভ, yes, standard normal density curve, standard normal
ডেনসিটি কার্ভ। ওকে, এখন এটা আমার কাজে লাগবে, আমি প্রবলেমগুলো ডিসকাস করবো জাস্ট একটু পরে। এই প্রবলেমগুলো ডিসকাস এবারে বলি, এই যে আমরা ইন্টিগ্রেশন করি, দেখো বেসিক্যালি a টু b fx dx dx এই ইন্টিগ্রেশনে অ্যাকচুয়ালি ইন্টারনাল মিনিংটা, সেই মিনিংটা অ্যাকচুয়ালি কি? এই মিনিংটা আর কিছুই নয়, আমার এটা যদি x ইকুয়ালস টু a অ্যাক্সিস হয়, এখানে যদি x ইকুয়ালস টু b অ্যাক্সিস হয়, কার্ভ হয়, fx কার্ভ হয়, তাহলে বেসিক্যালি এটার কেউ নয়, কার্ভ দিয়ে উইথ x অ্যাক্সিস আর যে এই যে x ইকুয়ালস টু a আর x ইকুয়ালস টু b লাইন, বাউন্ডেড এরিয়াটা, এটাই তো আমরা পাই, তাই না? জানো, জাস্ট আমি একটু রিকল করলাম, জানো তোমরা এই যে কনসেপ্টগুলো আমার লাগবে, ঠিক আছে? এবার আমি এই যে প্রবলেমটা ডিসকাস করলাম, এই যে ওয়াই যে র্যান্ডম ভ্যারিয়েবল, নিউ র্যান্ডম ভ্যারিয়েবল, আর যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন প্রবলেম আছে, প্রবলেমগুলো আগে ডিসকাস, ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেনটা বোঝা যাচ্ছে, তাই তো? বলছে দেখি, কোশ্চেনে মনে হচ্ছে বাবা এত বড় লেখা, আর এত বড় লেখা থাকলে কি হবে, কোশ্চেনের মধ্যেই অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে? দেখো, বলছে দেখি, এক্স যে র্যান্ডম ভ্যারিয়েবল, এক্স এক্স যে র্যান্ডম ভ্যারিয়েবল, তার কেমন ডিস্ট্রিবিউশন আছে? নর্মাল ডিস্ট্রিবিউশন। র্যান্ডম ভ্যারিয়েবল স্ট্যাটিস্টিক্সে এমনি র্যান্ডমের বলা মানে হচ্ছে পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবলের কথা বলা হচ্ছে, র্যান্ডম ভ্যারিয়েবল পুরো র্যান্ডমলি একটা পপুলেশন হয়, একটা তোমার স্যাম্পল র্যান্ডম ভ্যারিয়েবল হয়। এমনি র্যান্ডম ভ্যারিয়েবল বলে দিয়েছে মানে পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল, প্রবাবিলিটি যে র্যান্ডম ভ্যারিয়েবল সেটার কথা বলছে। এই এক্স র্যান্ডম ভ্যারিয়েবলের কি আছে? নর্মাল ডিস্ট্রিবিউশন আছে। তার মিনটা কত? মিন মিনস এম, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা, এটা কত? 0.5। তো এম ইজ গিভেন, সিগমা ইজ গিভেন। হোয়াট শুড বি দ্য সাইজ অফ দ্য স্যাম্পল? স্যাম্পেলের সাইজটা কত হবে সেটা জানতে চাইছে। হুজ মিন, হুজ মিন মিনস স্যাম্পল মিনের কথা বলা হচ্ছে, হুজ মিন মিনস স্যাম্পল মিনের কথা বলা হচ্ছে, এক্স বার শ্যাল নট ডিফার ফ্রম দ্য পপুলেশন মিন, মানে এম এর কথা বলা হচ্ছে, বাই মোর দেন 1 সেন্টিমিটার উইথ প্রবাবিলিটি 0.9। পরে কি লেখা আছে ওটা পরে বলছি, আর কোশ্চেন এতটা, ঠিক আছে? এখন মনে হচ্ছে যেন এই কোশ্চেন দেখে আদৌ কি বলছে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না, মানে এই প্রথম দুটো লাইন বোঝা গেলেও এই জায়গাটাতে কেমন যেন গোলানো না, যে স্যাম্পল হুজ স্যাম্পল মিন শ্যাল নট ডিফার ফ্রম দ্য পপুলেশন মিন মোর দেন 1 সেন্টিমিটার উইথ প্রবাবিলিটি, এই লাস্ট দুটো লাইন কেমন একটা গোলানো গোলানো লাগছে, প্রবলেম। যেটা বলছে সেটা একটু বলি, তাহলে এক্সটার নর্মাল ডিস্ট্রিবিউশন আছে বলে দিয়েছে, এক্স হচ্ছে লেট এক্স বি দ্য পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল, পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল,
পপুলেশন র্যান্ডম। তার করসপন্ডিং এমও দেওয়া আছে। এম হচ্ছে কত যেন দেখলাম 8। সিগমা দেওয়া আছে কত দেখলাম 0.5। তার মানে এক্স এর নর্মাল 68,2.5 ডিস্ট্রিবিউশন আছে, তাই না? এক্স তো নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন, এম তো দেওয়া সিগমা তো দেওয়া দেওয়া আছে। এবার একটা স্যাম্পল চুজ করে নিই, এন সাইজের একটা স্যাম্পল চুজ করে নিই। লেট x1 x2 ডট ডট করে xn be a sample of size n drawn from the population of the random variable x random variable corresponding যে পপুলেশন, তার থেকে আমি চুজ করি। এই এনটা কত হবে সেটাই তোমাকে এটা কি দেওয়া আছে সেদিকে। এখন স্যাম্পল মিন আমাদের কি হয় এক্স বার, সেটা আমরা জানি। এইবারে ওরা যেটা বলেছে সেটাই এখানে কি বলি, এখানেই লিখছি আমি, ঠিক আছে? ওরা বলছে স্যাম্পল মিন মানে এক্স বার, রাইট? বোঝা যাচ্ছে না? এটাই স্যাম্পল মিন মানে হচ্ছে এক্স বার মাইনাস পপুলেশন মিন মানে এম। এই যে ডিফারেন্সটা মোর দেন ওয়ান, তার এখানে শ্যাল নট কথাটা লেখা আছে, মানে অ্যাকচুয়ালি এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে বলতে চাইছে এক্স বার মাইনাস এম, এই যে ডিফারেন্সটা নট মোর দেন, এই যে ইভেন্টটা, এই ইভেন্টের যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি দেওয়া আছে 0. লাস্ট দুটো লাইন এটা বলছে, ঠিক আছে? স্যাম্পল মিন তার সঙ্গে পপুলেশন মিন, তার যে ডিফারেন্সটা নট মোর দেন বেশি, হ্যাঁ এটাই বলেছে। এই যে ইভেন্টটা তার প্রবাবিলিটি এইটা দেওয়া আছে। তো এই ইনফরমেশন থেকে তোমাকে কি করতে হবে, স্যাম্পেলের যে সাইজ এন, মানে কত সাইজের স্যাম্পল নিলে এইটা পসিবল, সেটা তোমাকে বোঝা গেছে? বেশ, এবার তাহলে আমি আমার প্রবলেমে চলে যাই। এখানে আরেকটা কথা বলি, আমি এখানে একটু জাস্ট এখানে প্রবাবিলিটির মধ্যে লিখছি স্যাম্পল মিনের করেসপন্ডিং যে র্যান্ডম ভ্যারিয়েবল সেটা লিখবো আমরা, কেমন? স্যাম্পল মিন প্রবাবিলিটির ভেতরে লিখছি তো, ওটাতে ইভেন্ট এখানে ক্যাপিটাল এক্স দিয়ে দিও। তাহলে চলা যাক, এই জিনিসটা নিয়েই আমরা এগোবো। আসতে given probability of mod of x bar minus m not greater than 1, this probability is 0.95. Not greater than 1, that means this is less or equals to 1. So probability of mod of x bar minus m, this is less or equals to 1. So point. এইবার আমরা কি এখানে এসে এগোবো, আর একটু এগোবো। কিভাবে এগোবো দেখো, আমরা একটু আগে একটা জিনিস স্টাডি করেছি, দেখো y ইজিক্যালস টু বার মাইনাস বাই সিগমা বাই রুট n। এই যে নিউ র্যান্ডম ভ্যারিয়েবল, এর কিন্তু নর্মাল 0-1 ডিস্ট্রিবিউশন আছে। প্রুভড ইট, এটা জাস্ট প্রুভ করে এসছি, ঠিক আছে? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ওরকমই দেখতে, এক্স বার মাইনাস এমটা এসছে, তার মানে আমি সিগমা বাই রুট এন দিয়ে বোথ সাইডে অ্যাডজাস্ট করি। দিস ইমপ্লাইজ
প্রবাবিলিটি অফ মড অফ এক্স বার মাইনাস এম বাই সিগমা বাই রুট এন ইজ লেসর ইকুয়াল টু এদিকে রুট এন বাই সিগমা করে দিলাম বাই টু 0. এবারে দেখো এই জায়গাতে দিস ইজ, এখানে একটু খেয়াল করে দেখলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কে ওয়াই, তাই না? এই আমার ওয়াই এস ইকুয়াল টু সিগমা কত, সিগমা হচ্ছে তোমার, দেখো একটু খেয়াল করে, সিগমাটা হচ্ছে তোমার 2.5 সিগমা। তো 10 by 0.5 this is equals to 0. ঠিক আছে, এবার এখন এই জিনিসটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এখান থেকে আরেকটু এগোতে হবে। তো এটা এগোনোটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড, সেই ডিপেন্ডেন্সিটা গিভেন কোশ্চেনে আরেকটা ইনফরমেশন আছে, আমি সেদিকে একটু যাই। গিভেন কোশ্চেনে দেখো, এখানে দেখো লেখা আছে এই যে গিভেন দ্যাট বলে, হার্ড ব্যাকের এখানে আছে দেখো গিভেন দ্যাট বলে এরিয়া আন্ডার দ্য স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ the right of the ordinate at 1.96 is 0.05 দেওয়া আছে। এটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল বলে একটা টেবিল, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড নর্মাল নয়, বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিবিউশনের টেবিল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুতে ডিফারেন্ট ডিফারেন্ট বা পয়েন্টে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হয়, টেবিল আছে বেশ বড়, দেখবে প্রবাবিলিটি বই যে আছে না, সেই বই শেষে প্রত্যেকটা প্রবাবিলিটি বই তো সেই টেবিল মুখস্থ রাখা তোমাদের দরকার নেই। এই টেবিলের যে ভ্যালুটা যেটা আমার প্রবলেমে লাগবে সেই ভ্যালুটা ওরা কিন্তু, এখন ঘটনা হচ্ছে এইটার মধ্যে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে সেটা বলি। যেটা বোঝাচ্ছে দেখো, এটা মানে আর কিছুই না, 1/2 পাই 1.96 ইনফিনিটি টি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2 প্লাস টু 0.05। এই যে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা, ঠিক আছে, তাই বলেছে এই কথাটার মধ্যে হচ্ছে মানে হচ্ছে এইটা স্ট্যান্ডার্ড নরমাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন তাকে এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করলে ভ্যালু হবে 0.22। এটা তোমাকে এই ল্যাঙ্গুয়েজে বলে দিতে পারে বা ডিরেক্ট এরকম আমি যে ইন্টিগ্রেশন সিম্বলে লিখলাম এই ইন্টিগ্রেশন সিম্বলেও দেওয়া থাকতে পারে, ঠিক আছে, তো এটা তোমাকে দেওয়া থাকবে, এইটার উপরে ভিত্তি করে আমি এগোবো। এইবার আমি যাই আমার প্রবলেমে, আমাদের কোথায় আটকেছিলাম দেখি। এইবার আমি কি করছি, আমি এটাকে সরাসরি ইন্টিগ্রেশন করলে আমি ওই কন্ডিশনটাকে কাজে লাগাতে করে নিচ্ছি। দেখো এটা কমপ্লিমেন্ট লিমিটে কনভার্ট করে নাও, করলে কি হবে, দিস ইজ 1 মাইনাস প্রবাবিলিটি অফ মড অফ দিস ওয়ান। এখানে আরেকটা জিনিস একটু সরাসরি করে নিই, দাঁড়াও 1 মিনিট, বিভিন্ন রকম ভাবে করা যায় বাট আমি চাইছি এখানেই করে নিতে 1 মিনিট। এখানে কাজ করার আগে আরেকটা জিনিস, এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি সেটা একটু তারপরে হয় পরে এগোবো। দেখো এই জিনিসটা যদি ভাঙি আমি কি পাবো, দিস ইজ প্রবাবিলিটি অফ মাইনাস রুট ওভার n বাই 2.5 এসর ইজ ইকুয়াল টু ওয়াই এসর ইকুয়াল টু রুট আন্ডার n বাই 2.5। আমাদের ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, ওয়াই তো কন্টিনিউয়াস নর্মাল ডিস্ট্রিবিউশন, তাহলে এই জিনিসটার মানে হচ্ছে মাইনাস রুট n বাই 2.5 এখান থেকে রুট n বাই 2.5
ওয়াই এর করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা আছে মানে স্ট্যান্ডার্ড নর্মাল পিডিএফ, মানে এটাই বোঝাচ্ছে, ঠিক কি না? একটু আগেই বলছিলাম এই গ্রাফটা নিয়ে আমি ডিসকাস করছিলাম, দিস ইজ প্লাস ইনফিনিটি, দিস ইজ মাইনাস ইনফিনিটি, তো y অ্যাক্সিস গ্রাফটা লুকিং, এই জিনিসটা হচ্ছে তোমার √n/2.5, এই জিনিসটা হচ্ছে তোমার √n/5 মাইনাস, তাহলে এইটুকু পোর্শনের মধ্যে কাফ, এটাই তো তোমার কাফটা তো তোমার অ্যাকচুয়ালি এটাই কাফ দিয়ে যে বাউন্ডারি এরিয়া সেটাই সাপ্লাই দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটা যে এরিয়াটা সাপ্লাই দেবে সেই এরিয়াটা অ্যাকচুয়ালি কোনটা, পাশের এতটা আর এই, খেয়াল করে দেখো ওয়াই এক্সিসে ডান দিকে যতটুকু এরিয়া আছে ওয়াই এক্সিসে বাম দিকে, সুতরাং তাহলে আমি মাইনাস থেকে এই লিমিটটা কেন নেবো, আমি একটা সাইডে জিনিসটা যে মড আছে আমি এক সাইডে লিমিট ক্যালকুলেট করে 2 টাইম করে দিই তাহলেই তো হবে, বুঝতে পারছো কি বলছি? ফলে তাহলে আমি এটাকে লিখতেই পারি 2 টাইমস অফ কোয়ালিটি অফ ওয়াই লেস অর ইজ ইকালস টু 210/5, আচ্ছা কি বলছি, জাস্ট 2 টাইম করে দিলাম, হলো বেশ। এইবারে এটাকে কমপ্লিমেন্টে কনভার্ট করে, তো এটা কমপ্লিমেন্টে কনভার্ট করলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ y, this is strictly greater than √n/0.5 to 0.95, যদি আমি একটু সিম্পলিফাই করি কি পাবো একটু দেখা যাক, সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে দেখো এখানে, this implies 1 minus probability of y greater than √n/2.5 plus 2 0.95 divided by, that means probability of y greater than 10/0.5 plus to 1 minus 0.95 by, ঠিক তো? This is quality of y greater than √n/0.5 and this is equal to, যদি সিম্পলিফাই করি আমরা সিম্পলিফাই করি যে পাবো, এক মিনিট এখানে করলেই ওটা প্রবলেম হয়, দাঁড়াও জাস্ট ওয়েট, এই টুটাকে এখানে কেটে দাও, এটাকে না এটা রাখো, এটা পর্যন্ত রাখো, এটা মডটাকে রাখো, 2টাকে আউট করো, মডটাকে রাখো, মড পরে তাড়াচ্ছে তার জন্য আমি, তাহলে এখানে একটু কারেকশন কর, এখানে টুগুলো কিন্তু তাড়িয়ে দিলাম আমি, হ্যাঁ একটু মিস্টেক হয়েছে, তো এটা কমপ্লিমেন্টটা লিখেছি আমি, এটা করেছি, আচ্ছা এবারে দেখো এখান থেকে তাহলে কি আসছে, এই জায়গাটায় আমি এ করে দিচ্ছি, দেখো এগুলো আর তাহলে লেখার দরকার নেই এই পার্টটাতে, এখান থেকে আমি লিখতে পারি দেখো probability of mod y which is less than greater than √n/2.5 which is equal to না 1 minus 0.95, ঠিক আছে, এটা করেছি আমি mod y, এটা করলে কত আসছে, probability of mod y
গ্রেটার দেন √n/2.5 is equals to 0.05, তাই না? বেশ, দেখাচ্ছিলাম এটা একটা জিনিস, ওই সেম জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। দেখো এইটা করসপন্ডিং, এবার দেখাই এইটা অ্যাকচুয়ালি কি মিন করছে দেখো। আবার কার্ভটা একটু ড্র করছি, হ্যাঁ, এটাকে জাস্ট অ্যাভয়েড করো, ঠিক আছে, এটাকে অ্যাভয়েড করো। -ইনফিনিটি 0/x, কার্ভটা এরকম দেখতে, কার্ভটা এরকম দেখতে। এইটা মানে কোনটা বলো তো? আচ্ছা এইটা কি ছিল? এই ভেতরের কার্ভটা, ভেতরের মানে এই অংশে যে এরিয়াটা, বুঝতে পারছো? এই -√n/2.5 থেকে √n/2.5 এর মধ্যে যে এরিয়াটা, এটা ছিল তো, এটা তো উল্টোটা হয়ে গেছে, এটা উল্টো তো, কমপ্লিমেন্ট ইভেন্ট হয়ে গেছে তো। এটা কোন এরিয়াটা সাপ্লাই দেবে? এই যে দেখো √n/2.5 এখান থেকে শুরু করে এই পোর্শনের এরিয়াটা এদিকে থেকে দেবে, আর -√n/0.5 থেকে শুরু করে লেফট হ্যান্ড সাইডের যে এরিয়াটা, এই এরিয়াটা সাপ্লাই পারলে কি বলছি? হ্যাঁ, এবারেও ওই সেম জিনিসটা আগে যেটা অ্যাপ্লাই করেছিলাম এখানে এই জিনিসটা অ্যাপ্লাই করছি। তাহলে দেখো আমার এপাশে যা এরিয়া পাবে পাশেও তো সেম এরিয়া পাবে, তাহলে মড রাখার দরকার কি, সেম করে দিই এখানে। তো দিস ইজ 2 টাইমস অফ প্রবাবিলিটি অফ y গ্রেটার দেন n/2.5, দিস ইজ 0. নাও দিস ইমপ্লাইজ প্রবাবিলিটি অফ, এটা একটু সাজিয়ে লিখলে হয় না? দেখো আমি সাজিয়ে লিখছি, অন্য কিচ্ছু না, ওটাকেই লিখছি, ইভেন্টটাকেই এভাবে লিখলাম, চেঞ্জ কিছুই করিনি, পাশে কিছু নেই মানে লেস দেন ইনফিনিটি, ঠিক আছে। ইজিক্যালস টু কত হয়ে যাবে? এটা হয়ে যাচ্ছে দেখো তোমার 0.025, কি গ্রেটার, এটা মানে কি 1√n/2.5 থেকে ইনফিনিটি। আচ্ছা ওয়াইটার কি ডিস্ট্রিবিউশন আছে? ওয়াই তো তোমার x⁻m/σ/√n, এর তো তোমার নর্মাল 0 1 ডিস্ট্রিবিউশন আছে, তাহলে ওর করসপন্ডিং পিডিএফ বসবে এখানে 1/√2π t²/y², ডাজন্ট ম্যাটার, এটা যা ইচ্ছে লিখো, ওটা কোনো ম্যাটার নয়, -y²/2 পাই, দিস ইজ ইজিক্যালস টু 0. ঠিক আছে, তো এখান থেকে আলটিমেটলি আমরা এই জায়গায় পৌঁছালাম। এইবারে দেখো আমার গিভেন একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, যে কন্ডিশন দেওয়া আছে না, আমি সেটাকে একটু কল করি না। এই যে গিভেন দেখো এই ইন্টিগ্রেশনের সাথে আমার যে ইন্টিগ্রেশন লাস্ট লাইনে এসছে তা যদি কম্পেয়ার করো, কম্পেয়ারটা একটু খেয়াল করে করলে দেখবে সবই পুরো সেম, শুধুমাত্র আমার এই জায়গার যে জিনিসটা আছে দেখো, এই যে জিনিসটা না, এইটুকুই হচ্ছে ওইখানকার √n/2.5। দেখো এই যে এই জিনিসটা হচ্ছে আমার √n/2. তো বাই গিভেন কন্ডিশন, বাই গিভেন কন্ডিশন √n/2.5 অ্যাকচুয়ালি কত হয়ে গেল? 1.9। তো n ইজ ইকুয়ালস টু 2.5 ইন্টু 1.96, আর দেখা গেল এখানে ক্যালকুলেশন করবে, করে দেখবে সম্ভবত 21 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে আর কি, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু 20। দেখা গেল, তাহলে এই যে স্যাম্পেলের যে সাইজটা, স্যাম্পলের সাইজটা কত হয়ে গেল, বোঝা গেল প্রবলেমটা। আলটিমেটলি প্রবলেমটার মধ্যে কিছুই, জাস্ট প্রবাবিলিটি ঢুকে, ঠিক আছে। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ? সুমন, পার্থ আর শুভ্রাংশু তিনজন ক্লাসে আছো, শোনা যাচ্ছে ক্লাস? নো রেসপন্স, শুনতে পাচ্ছ হ্যাঁ কি না? শোনা যাচ্ছে তো নাকি? আশা করি শুনতে পাচ্ছ।
হ্যাঁ ঠিক আছে তোমাদের হ্যাঁ রেসপন্স পেলাম, ঠিক আছে, ওকে ওকে বেশ। নেক্সট এইবার আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম, এটাই তো করলাম গো। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম দেখো বলছে the mean of a certain normal distribution equal to the standard error of the mean of sample of size 100 from ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন মিন অফ এ সার্টেন নর্মাল ডিস্ট্রিবিউশন, এই নর্মাল ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং মিন যেটা হয় এম, এই এমটা কি বলে দিয়েছে এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে দেখো, স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিন অফ স্যাম্পল। স্যাম্পলে যে স্ট্যান্ডার্ড এরর হয়, স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পল মিন আর কি, দ্য স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিন অফ স্যাম্পল মানে স্যাম্পল মিনের কথা বলছে, মানে স্যাম্পল মিনের যে স্ট্যান্ডার্ড এরর তার সঙ্গে এক্স এর যে মিন, আমি পুরো ল্যাঙ্গুয়েজ পরে পড়ছি, এইটুকু থেকে এগোই তারপরে আমি আবার আসবো। আমি একটা এক্স পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল ধরে, ঠিক আছে, let x be the population random variable। x এর কেমন ডিস্ট্রিবিউশন আছে, নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন বলে দিয়েছে। নেক্সট আমি একটা স্যাম্পল চুজ করে নিই, ঠিক আছে, লেট x1 x2 ডট করে xn a sample of size n drawn from the population of পপুলেশন, সেখান থেকে এন সাইজের একটা স্যাম্পল। স্যাম্পল মিন মানে কি, এক্স বার, স্যাম্পল মিনটা হচ্ছে এক্স বার, তাহলে আমাদের স্যাম্পল মিন যেটা হয়, স্যাম্পল মিন আমাদের এক্স বার। এবার এইখানে যে টার্মটা ইউজ করেছে সেটা দেখি, স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিন অফ স্যাম্পল মানে স্যাম্পল মিনের করেসপন্ডিং স্ট্যান্ডার্ড এরর। স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পল মিন, মানে স্ট্যান্ডার্ড এরর মানে কি অ্যাকচুয়ালি কি, তুই না নামটা দেখতে ওরকম বিচ্ছি,
এক্স বারের যে ভ্যারিয়েন্সটা না, ভ্যারিয়েন্সটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড এরর, ভ্যারিয়েন্স অফ আর প্রবাবিলিটি টার্ম। এই যে ভ্যারিয়েন্স অফ এক্স বার, যেটা আমরা এখানে এক্স বার ডিফাইন করেছি না, ওই এক্স বারের যে ভ্যারিয়েন্সটা, তাকেই স্ট্যাটিস্টিক্সে বলা হয় স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পল। বুঝতে পারছো? আলটিমেটলি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করবে এক্স বারের, ভ্যারিয়েন্স ক্যালকুলেট করলে যা হয় সেটাই, ফর্মুলাটা জাস্ট লিখে, ঠিক আছে? ইজ সিগমা বাই, বুঝলে, মাথায় রাখবে, আমার নোটসে এটা পাবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড এররের যে ক্যালকুলেশনটা এটা দেখবে নোটসে করা আছে। স্ট্যান্ডার্ড এরর মানে ভ্যারিয়েন্স অফ এক্স বারটা এই যে এটা আসছে 2-3 লাইন 4 লাইনের ক্যালকুলেশন, আমার এটা লাগবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পল মিন ইজ সিগমা বাই, সিগমাটা কি জিনিস? আচ্ছা ওই যে আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা সিগমা আর কি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা। আর রুটেনটা কি জিনিস? হচ্ছে এন, এন হচ্ছে তোমার স্যাম্পলের সাইজ, দেখা গেল। এইবারে এটা কোশ্চেনে কি দিয়েছে, এটা কোশ্চেনে দিয়েছে দেখো, এই যে কোশ্চেন এরা বলছে মিন অফ সার্টেন নর্মাল ডিস্ট্রিবিউশন, সার্টেন নর্মাল ডিস্ট্রিবিউশনের করসপন্ডিং যে মিন, মিন মানে এই এম এর কথা বলা হচ্ছে, এই এমটা স্ট্যান্ডার্ড এররের সাথে কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে, ইকুয়াল ইকুয়াল। কি দেওয়া আছে? গিভেন যেটা দেওয়া আছে দেখো, গিভেন ভ্যান এম ইজ ইকালস টু বাই, গেল, দেওয়া আছে। তারপরে দেখি কি এন অফ সাইজ 100, তার মানে স্যাম্পলের সাইজটা কত? 100, এনটা 100 আনা হয়ে গেল। ফাইন্ড দ্য প্রবাবিলিটি, এবারে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা এবারে ফিরে আসো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট মিন অফ স্যাম্পল মানে এক্স বার আর করসপন্ডিং র্যান্ডম ভ্যালু, mean of sample of size 25 from the population, এইটার প্রবাবিলিটি তোমাকে কত হবে সেটা জানো, ঠিক আছে? এটার প্রবাবিলিটি কত হবে তোমাকে, চলো করা যাক তাহলে। আর এখানে একটা জিনিস খেয়াল করবে, পরে যে স্যাম্পলটা চুজ করেছি তার সাইজ কত? 25, ঠিক আছে? পরে যে স্যাম্পলটা সাইজ কিন্তু 25, আর আগের ওই কন্ডিশনের যে স্যাম্পলটা ছিল কত সাইজে দেখো, এই যে 100 সাইজ, বুঝতে পারছো? বলাবে না, এটা আস্তে আস্তে তাহলে এম সমান কত হয়ে গেল? সিগমা বাই ওভার 100 মানে বাই 10, ক্লিয়ার? এই 100টা কেন ইউজ করেছি? আর দুটো স্যাম্পল আছে কিন্তু, একটা 25 সাইজের স্যাম্পল আর একটা হচ্ছে তোমার 100 সাইজের স্যাম্পল। 100 সাইজের স্যাম্পলটা এখানে কাজ করছে, আর 25টা যার এইটা এটা এটা এবার এই ইভেন্টের প্রবাবিলিটিতে চলে যাই। তো নাও প্রবাবিলিটি অফ এক্স বার লেস দেন প্রবাবিলিটি অফ বার 0, এই দেখো কি করে ব্যালেন্স করছে। probability of x bar minus m is less than minus m, equals to probability of x bar minus m by sigma by root n less than minus m into, এটা নিচে মানে উল্টে যাচ্ছে, root n by probability of x bar minus m by sigma by root n, এটা হচ্ছে থাকবে, এটা চেঞ্জ করছি, এই ভ্যালুগুলো বসাচ্ছি না আর কি, ফর্মেটে থাক। দিস ইজ লেস দেন মাইনাস এম, এম মানে কত? সিগমা বাই 10,
এই এনটা কত বলো তো, এই এনটা কত, এনটা কিন্তু 25, তার মিন কাজ করছিলাম। তো 5 বাই this is equals to probability of x bar minus m by sigma by root n, then minus half is less than minus। আর এই জিনিসটা আমাদের y, তাই না, x বার মাইনাস m বাই সিগমা বাই রুট n y কি আছে, নর্মাল 0 1 ডিস্ট্রিবিউশন। তো probability of y less than minus probability কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, দেখো কেমন জিনিস, probability of y less than minus half, তাই তো, মানে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আর কেউ নয়, probability of মাইনাস ইনফিনিটি বাম দিকে কেউ নেই, মানে মাইনাস ইনফিনিটি এস ওয়াই লেস দেন মাইনাস হাফ, বা নর্মাল ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড নর্মাল কার্ভ বাই এক্স মাইনাস হাফ, মানে এটা এইটা অ্যাকচুয়ালি কি সাপ্লাই দেবে, অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি মাইনাস হাফ, এই ওয়াই করেসপন্ডিং যে পিডিএফ তার তো ইন্টিগ্রেশন করবে, তাই না, মানে কোন এরিয়াটা অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি মাইনাস হাফ, এই পার্টটা না, এই পার্টের যে এরিয়াটা, এই পার্টটার যে এরিয়াটা সেটা সাপ্লাই। একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এই পার্টের এরিয়া কনসিডার করা আর হাফ থেকে এই প্লাস ইনফিনিটি যেটা আছে এই পার্টের এরিয়া কনসিডার করা একই তো ব্যাপার, পাশের এরিয়া সিমেট্রিক তো, পাশের এরিয়া পাশের এরিয়া কি হবে, সুতরাং আমি এটাকে এভাবেও লিখতে পারি, কোয়ালিটি অফ y y greater than half y, বুঝতে পারছো দুটো একই কিন্তু, খেয়াল করো দুটো একই জিনিস, ডায়াগ্রাম দেখো, তার মানে এ পাশের এরিয়া ওর সেম এরিয়া পেতে গেলে ইনফিনিটি হাফের থেকে বড় হতে হবে, y greater, কেন করল, কারণ গিভেন কন্ডিশন ওরকম ভাবে আছে, দেখো গিভেন কন্ডিশন কিভাবে আছে, গিভেন কন্ডিশন এরকম দেওয়া আছে, আমি দেখাচ্ছি, 1/√2 পাই হাফ টু ইনফিনিটি টি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2 টু সামথিং কিছু একটা দেওয়া আছে। তো এইটার সঙ্গে না এটাকে কম্পেয়ার করবো, দেখো এই হাফ থেকে ইনফিনিটি, হাফ থেকে ইনফিনিটিটা আছে ওই জন্য, ঠিক আছে, তো দিস ইজ ইজিক্যালস টু হাফ টু ইনফিনিটি 1/√, একটা 2 পাই বার করে দিলাম, y corresponding probability density ফাংশন মানে e টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 y, আর এই সেম ইন্টিগ্রেশনের ভ্যালু আমার প্রবলেমে কিন্তু শেয়ার করে দিয়েছে, কি আছে দেখো ভ্যালুটা কি আছে, এই যে ভ্যালুটা ওরা ইভেন বলে দেখো, ইভেন বলে দেখো এই যে এইটা দিয়ে 0.305, this is 0.305, the answer is given in the, দেখো বুঝতে পারছো কিনা, ঠিক আছে, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমরা, আসছি, হ্যাঁ সুমন বলো।
শুনতে পাচ্ছি, সুমন বলো। সুমন, নো রেসপন্স, বলো কিছু বলছো? হ্যাঁ, হ্যাঁ, গিভেন কন্ডিশন তো তোমার এটা দেওয়া আছে, দেখো। এই যে দেখো গিভেন কন্ডিশন দেখো। নেক্সট প্রবলেম বলছে দেখো, বার not the sample mean for a sample of size 15 taken from normal M2 and 2 means sigma value টা 2, population with variance 4, find the probability that ওই ইভেন্টের probability তোমাকে ইভেন্ট, এই ইভেন্টে তোমাকে বের করতে হবে probability of T, এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ বার মাইনাস এম টু 4, এই ইভেন্টের প্রবাবিলিটি কত হবে এটা তোমাকে হবে। গেল? Yes. দেখো এখানে দেওয়া আছে এক্স, তাহলে র্যান্ডম ভেরিয়েবল ধরে নাও, পপুলেশন, লেট এক্স বি দা পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল। এক্স এর কি আছে, নর্মাল, এক্স হ্যাজ নর্মাল M2, M2 ডিস্ট্রিক্ট। এখানে সিগমাটা কত আছে, সিগমাটা 4, তাই তো? এরা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে সিগমাটা 4, একটা জানে সিগমাটা 4 বলে দিয়েছে, দেখো গাইস। এবার বলছে ফর স্যাম্পল অফ সাইজ 15, 15 সাইজের স্যাম্পল কিন্তু চুজ করা হয়েছে, মানে এন এর ভ্যালুটা যেটা, এনটা কিন্তু 15, ঠিক আছে, এটা কিন্তু তোমার 15। এবার আমি ডিরেক্ট প্রবলেমে চলে যাই, আচ্ছা এভাবে চুজ করে নাও, লেট x1 x2 xn ये sample of size n drawn from the population of যে ইভেন্টের প্রবাবিলিটি বের করতে হবে সেটাতেই এগিয়ে যাও। এই যে ইভেন্ট, probability of times of x bar minus m is greater than equals to, this is equals to probability of x bar minus m by sigma by root n, this is greater than equals to 4/3 n by this is equals to probability of x bar minus, আচ্ছা এটাকে y ধরে নাও, y
এটা দেন ইকুয়ালস টু থার্ড, ওই যে 25 ছিল, আর এটা হয়ে গেল 5, আর সিগমা কত ছিল দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 ছিল। ও সিগমা 4 নয় গো, সিগমা 2 এখানে, এখানে সিগমা 2 আছে। ক্যান্সেল করলে কত হচ্ছে দেখো, y দ্যাট ইকুয়ালস টু কত 10/3, তাই তো? ঠিক আছে তো, 10/3। ঠিক আছে তো, আমি কোথায়, ও 15 সাইজ, ওই এখানে 15 সাইজ গো, এই যে 15 সাইজ বলেছে, সরি। মানে √15, তাই তো? √15/2 ক্যালকুলেট করে দেখো কত আসছে, মানে 215/3, এই ভ্যালুটা কত আছে আমি বলে দিচ্ছি, ভ্যালুটা না অ্যান্সারে দেওয়া আছে, ক্যালকুলেট করে দেখো কত আসছে। এই যে ওই ভ্যালুটা হবে এইটা 2.58, দিস ইজ 2.58। এইবার দেখো আমার যে গিভেন কন্ডিশন সেটা কেমন দেখ, গিভেন কন্ডিশনটা হচ্ছে তোমার যে 0 থেকে 2.5 দেওয়া আছে, তাই না? 1/√2π 0 to 2.558 (t²/2) এটা কিছু ভ্যালু দেওয়া, সরাসরি কিন্তু আসবে না, এটার মাধ্যমে কিন্তু জিরোটা তোমার আসছে না, তাহলে কি করব, কমপ্লিমেন্ট 1 মাইনাস কোয়ালিটি অফ y লেস দেন পয়েন্ট। এই যে ইভেন্টটাকে দুটো পার্টে ভেঙে নিই, মাইনাস ইনফিনিটি এস ওয়াই লেস, আরেকটা তো এস ওয়াই লেস দেন 2.58, বুঝতে পারছো? মানে তো মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট হচ্ছে, মাইনাস ইনফিনিটি থেকে ওয়াই, তারপরে 2.5, দুটো পার্টে ভেঙে নাও, মাইনাস ইনফিনিটি 0 একটা নিয়ে নাও, 0 থেকে, কারণ এইটা তো তোমার দেওয়া আছে এখানে অ্যাকচুয়ালি, কেমন? এইটা কি হবে বলো দেখি, চেজ মাইনাস ইনফিনিটি টু 0 1/√π, this is 1/√2π minus infinity to e⁻t²/2, এটা হচ্ছে 0 to 2 1/√2π আছে এখানে, 1/√2π 0 to 2.58 (t²/2), এইটা বলি, এই জিনিসটা সম্পর্কে আমি অলরেডি ক্লাসে করেছি কি, নর্মাল ডিস্ট্রিবিউশনের সময় তোমাদের ক্লাসে আমি করেছি, খেয়াল নেই, বলে দিচ্ছি, আমার নোটসে কিন্তু আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন আছে ভ্যালু। আমরা কি ফাই দিয়ে ডিনোট করতাম না, এই ফাইটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড নর্মাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ফাইটা না স্ট্যান্ডার্ড নর্মাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, ঠিক আছে? এবার এই যে জিনিসটা
আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ডিফাইন করতাম, দেখবে মাইনাস ইনফিনিটি এস এক্স লেস অর ইকুয়াল টু এক্স প্রবাবিলিটি প্রবাবিলিটি জাস্ট টু এফ এক্স ডিফাইন করতাম না, ডিস্ট্রিবিউশন ফাংশন ছিল সেম জিনিস। আমি যদি এটা প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস অর ইকুয়াল টু 0 করে দিই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ক্যাপিটাল ফাই অফ 0। ক্যাপিটাল ফাইটা কি ছিল? স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে? অ্যাকচুয়ালি 5 তো দেখো এফএক্স এর ডেফিনেশন দেখো না, 5 এই 5 না আমার নোটে আছে, দেখবে সব জায়গাতেই পাবে, হাফ হয়, হাফ। তাই ক্যালকুলেশন করছি না, দিস ইজ জাস্ট হাফ। আর এটা তো তোমার দেওয়া আছে, গিভেন প্রবলেমে দেওয়া আছে, ভ্যালুটা কত দেখো, তো 0.4951, তো 0.4951, ঠিক আছে? এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট কত 0.5 মাইনাস 0.4951 হবে, দেখো এই যে ক্যালকুলেট করে যা হয় আর কি, দেখা গেল ব্যাপারটা। এই ছিল প্রবলেমটা। নেক্সট, এটা বুঝতে পারছো তো, এটা ওই জিনিসটা আমি নিলাম আর কি, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন 5 ভ্যালুটা কিন্তু এটা হয়, হাফ হয়। প্রবলেম বলছে দেখো, is required to estimate the mean of the normal population having sample sufficiently large so that the probability will be 0.95. The sample mean, that means x bar will not differ from the population mean. পপুলেশন মিন মানে আমার এম, নর্মাল ডিস্ট্রিবিউশন বলে দিয়েছে ওরা, ঠিক আছে? নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল পপুলেশন এম, মোর দেন, এই যে দেখো, নট মোর দেন 25% অফ দ্য পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল এক্স, প্রবাবিলিটি যে র্যান্ডম ভ্যারিয়েবল, তার করেসপন্ডিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি সিগমা, তার করেসপন্ডিং সিগমা। কি বলছে ওরা, এই যে প্রবাবিলিটি এক্স যে র্যান্ডম সরি স্যাম্পল মিনের করেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স বার মাইনাস পপুলেশন মিন, স্যাম্পল মিন স্মল এক্স, নট বি গ্রেটার দেন, নট আছে আর মোর দেন আছে, নট মোর দেন 25% মানে 25/100 ইন্টু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কোনটা? সিগমা। এইটার প্রবাবিলিটি কত বলে দিয়েছে, এটার প্রবাবিলিটি বলে, এই যে প্রবাবিলিটি বলে 0.5 বলে। আর জানতে হাউ লার্জ স্যাম্পেলের সাইজটা কত হবে, এটা তোমার কাছে ওরা চেন সাইজের একটা স্যাম্পল, ঠিক আছে? এক্স যে র্যান্ডম ভ্যারিয়েবল তার নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন আছে, র্যান্ডম ভ্যারিয়েবল অবভিয়াসলি পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল, পপুলেশন
র্যান্ডম ভেরিয়েবল। এবার স্যাম্পল একটা ধরে নিচ্ছি x1 করে xn, কে স্যাম্পল অফ সাইজ a, sample of size drawn from the population of এবার তোমার এই প্রবাবিলিটি বের করতে বলেছে, সেটা দিয়ে এগো। probability of mod of x bar minus m shall not differ 25%, মানে 25/100 to 0 point ব্যালেন্স করো x bar minus m by sigma by root n, ঠিক আছে। আর এইটা মানে হচ্ছে নট গ্রেটার দেন মানে লেস অর ইকুয়াল টু টা 4, কত হবে রুট n বাই 4 নাকি 10 বাই, এই সিগমাটাকে নিচে নামিয়ে দিয়েছি, সিগমাটা দিস ইজ 0 পয়েন্ট। এবার এটাকে আমি y কল করে নিই, let y is equals to x bar minus m by sigma by root n as normal 1. This is probability of mod of y. S or is equals to by 4 point. এটা কমপ্লিমেন্ট ইভেন্টটা কনভার্ট করে নিচ্ছি, কেন কনভার্ট করবো এবারে। আচ্ছা গিভেন কন্ডিশন একটা ছিল, ওটা আমি না হয়নি। এই গিভেন কন্ডিশনটা দেখো কি আছে, দেখো গিভেন কন্ডিশন খানা দেওয়া আছে, এটা 1/√2 পাই ইন্টিগ্রেশন 1.96 টু ইনফিনিটি মাইনাস এইটা দেওয়া আছে। তার মানে তোমাকে বেসিক্যালি এই জিনিসটা, এই যে আপার লিমিটটা ইনফিনিটিতে কনভার্ট করতে হবে। এইটা যদি ধরে রাখো তুমি, এদিকে যদি আসবে না, অ্যাকচুয়ালি কোনটা আসবে, এটা মানে হচ্ছে তোমার -√n/4 লেসর ইজ ইকুয়ালস টু y লেসর ইকুয়ালস টু n/√4, এটা এই জিনিসটা সাপ্লাই দেবে। তোমার n/4 -√n/4 এই এরিয়াটা সাপ্লাই, এরিয়ার মধ্যে আমি ইনফিনিটিকে ইনক্লুড করতে পারছি না, করব এই এরিয়ার কমপ্লিমেন্ট। এরিয়ার কমপ্লিমেন্ট মানে এই এরিয়াটাকে নেবো আর এটাকে নেবো, তাহলে আমার ইনফিনিটি অটোমেটিকলি হয়ে যাবে, আমি এইটাকে ইউজ করতে পারবো। বোঝা গেল? তো দিস ইজ ইজিক্যালস টু প্রবাবিলিটি, তাহলে এটাকে কমপ্লিমেন্টে কনভার্ট করে দাও। 1 minus probability of mod y greater than √n/4
point. Now this is quality of mod y greater than root n by 4, 1 minus 0.95, 0.5. এবার এই জিনিসটা কেমন? কমপ্লিমেন্ট তো কোনটা? এই পাশের এরিয়াটা সাপ্লাই দিচ্ছে, এই পাশের এরিয়াটা আর এই পাশের এরিয়াটা, এটা সিমেট্রিক তো, এরিয়া তো সেম, তাহলে আমি এটাকে 2 টাইম করে নিই। তো 2 টাইমস অফ quality of y greater than root n by 4 as to 0.5. Quality of y greater than 0. Y greater than this one, this is 0.05. Now this implies 1 by root over 2 pi হয়ে গেল y corresponding y distribution, তো তোমার স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। আর এদিক থেকে দেখো এদিকে লোয়ার লিমিট কত হচ্ছে দেখো, ওভার n by 4, আপার লিমিট হচ্ছে আপার লিমিট ইনফিনিটি পাওয়ার মাইনাস y স্কোয়ার বাই 2 y 0.5। এবার এই ইন্টিগ্রেশনটা তুমি যদি কম্পেয়ার করো, এই ইন্টিগ্রেশনটার সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করো, দেখো যদি এটাকে কম্পেয়ার করো পুরো সবটাই সেম, শুধুমাত্র আমার এইটা এই যে পোর্শনটা দেখো, শুধুমাত্র আমার এই পোর্শনটা implies 10 by 4, this is equal to 1.96। আর এখান থেকে দেখো তাহলে কি আসছে, to 1.96, যা আসে দেখবে 61 টন কিছু একটা আসবে মনে হয়, ঠিক আছে দেখ। তো স্যাম্পল সাইজের স্যাম্পলটা তোমাকে চুজ করতে হবে হচ্ছে তোমার 61 সাইজের স্যাম্পল চুজ করলে আমার এটা স্ট্যাটিস্টিক্স বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্সে আমরা জাস্ট একটা ক্লাস, আজকের ক্লাসটাই তো হলো সব স্ট্যাটিস্টিক্সে, আগের দিনের ক্লাসে তো জাস্ট আমি ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম হালকা করে। তো এরকম টাইপের আমরা প্রবলেম আছে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা নিয়ে, অনেকে ভয় দেখায়, বাট আমার ভয়টাকে পাত্তা দেওয়া, ঠিক আছে। ট্যাক্স যা এই টাইমেরই প্রবলেম আমরা ডিসকাস করব, বাট আমাদের একটু পড়াশোনা করতে, ঠিক আছে, আমাদেরকে একটু পড়াশোনা করতে তো, ঠিক আছে। এই নোটসটা একটু পড়াশোনা করবে, কারণ নোটসটার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স বই থাকলে একটু পড়াশোনা, কারণ দেখো এতদিন পজিটিভ পড়ালাম, বইয়ের কথা একবারও বুঝছে, আর স্ট্যাটিস্টিক্সে করছে কারণ আছে। কারণ কি না, স্ট্যাটিস্টিক্স দেখো সাবজেক্টটা আলাদা আলাদা সাবজেক্ট, একটা নতুন সাবজেক্ট, আলাদা সাবজেক্ট লাইক প্রোগ্রামিং, ঠিক আছে। সেই একটা নতুন সাবজেক্টকে হঠাৎ করে তোমাকে একটু জানতে গেলে তোমাকে টেক্সট বই ফলো, আর নোটসে আলটিমেটলি নোটস তো আর টেক্সট বই নয়, নোটসে 2-4টে নোটস মানে 2-4টে নোট দেওয়া থাকে আর সঙ্গে সামস করা থাকে, সলিউশন করা, ঠিক আছে। জাস্ট তোমার মানে খুব কম সময়ে পরীক্ষায় পাস করার মতো কিছু নোটস, ঠিক আছে। আমি বলবো স্ট্যাটিস্টিক্স বই বা ইসমাইল হকের একখানা বই আছে সেটা, আর না হলে এ গুপ্তার বই, অমিতাভ গুপ্তার বই, সেটাও ফলো করতে পারো। আর না হলে আরেকটা বই আছে সেটা আর এস এন ব্যানার্জি, ভালো বই, এস এন ব্যানার্জির ভালো বই একটা আছে, ওটাও, ঠিক আছে। মানে ফলো করতে বলছি, জাস্ট সাবজেক্টে একটু টেস্টগুলো পড়বে, যে ডেফিনেশন, হোয়াট ইজ স্যাম্পল, হোয়াট ইজ পপুলেশন, একদিন এমপিরিক, স্যাম্পল ক্যারেক্টার, স্ট্যাটিস্টিক,
এই জিনিসগুলো একটু অন্তত ডেফিনেশন একবার দু, ঠিক আছে? তো আজকে এখানেই ছেড়ে দিচ্ছি আমি। পরদিন মোটামুটি এই ক্লাসটা বাদ দিয়ে 4টে ক্লাস, 4টে 5টা ক্লাস এক্সট্রা ক্লাস আমি দেবো, ঠিক আছে? বলতে মোটামুটি ভ্যাকেশন আছে তো ওই টাইমের মধ্যে। আর তোমাদের 5th এক্সাম জানুয়ারিতে অবভিয়াসলি পাবে, সেকেন্ড উইক। তাহলে কি বললাম, মোটামুটি ওই 17-18 তারিখ নাগাদ আমি এক্সট্রা ক্লাস দেবো। ওই টাইম নাগাদ আমার স্কুল থাকবো, অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? আজ বুঝতে পারছো তো?